আপনাকে এবার শাস্তি পেতে হবে মিসেস চ্যাটার্জি। আমি আপনাকে ছাড়ব না, আমি এক্ষুনি পুলিশে ফোন করব। না না यार না, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। কি বলছো তুমি রোহিণী? তোমার মা যে অন্যায়টা করেছে তাতে শাস্তি পেতেই হবে, তুমি যে লয়ার এটা ভুলে যাও না। আমার মা আফটার অল এরকম করো না, এই বয়সে এসে যদি মা শাস্তি পায়, যতটা জীবন বাকি আছে সবটা তো নষ্ট হয়ে যাবে। শুধু মায়ের কেন, আমাদের সবার জীবন নষ্ট হয়ে যাবে। আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রোহিণী, তুমি ভুলে যাচ্ছ তুমি একজন সাধারণ মেয়ে নও, তুমি একজন লয়ার। তোমার মার কারণে নোলক সাফার করেছে, জেলে গেছে, বিমল দত্ত জেল খাটছে। তোমার মাকেও শাস্তি পেতে হবে, শি মাস্ট। না হলে আইনের কোনো মূল্য থাকবে না, আইন সবার চোখে হাস্যাস্পদ হয়ে যাবে, সেটা আমি হতে দেব না। না, আমি এটা কিছুতেই হতে দেব না। দেখো ইয়ার, তুমি যদি আমার মার শাস্তির ব্যবস্থা করে দাও, তাহলে আমিও প্রাণ লাগিয়ে তোমার মাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে। আফটার অল আমার মা হয়। প্লিজ বোঝার চেষ্টা করো, মা যা করেছে আমার জন্য করেছে। দেখো, একটা ভুল তো ক্ষমা করে দেওয়া যায়। তুমি সবকিছু এভাবে ব্যক্তিগতভাবে কেন দেখছো? না, আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আমার কাছে এখন এটা এই লড়াইটা ন্যায় এবং অন্যায়ের লড়াই। আমি আইন জিতছে এটা দেখতে চাই রোহিণী, নাথিং মোর দ্যান দ্যাট। উকিল দিদির মাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার মনে হয় না এতে অন্তত কোনো খাদ আছে বলে। মন থেকেই করছে যা করছে। নোলক, আমাকে ক্ষমা করে দাও। আমার মা যা করেছে আমি হাত জোর করে মায়ের তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো, তুমি তো ভগবানে বিশ্বাস করো, তাই না? ভগবানও তো একটা ভুল মাফ করে দেয়। তুমি মাফ করতে পারবে না আমার মাকে ক্ষমা করতে পারবে না? আমার মা যা করেছে তা তো সব আমার জন্য করেছে। তুমিও তো তোমার বাবার কথায় বিহারের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিলে। তোমার বাবা যেমন তোমার বিয়ের স্বপ্ন দেখেছিল, আমার মাও দেখেছিল। সেই স্বপ্নটা ভেঙে যাওয়াতে মা এসব করে বসেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও। প্লিজ নো প্লিজ यार প্লিজ। রোহিণী, নোলককে ম্যানিপুলেট করার চেষ্টা করো না, হ্যাঁ? ওকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করো না। ও কোনো সিদ্ধান্ত নেবে না, যা সিদ্ধান্ত নেবার আমি নেব। আমার কি সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই উকিল বাবু? আমি মানছি আমি মূর্খ, বোকা, কিন্তু বাবার ভালোবাসা কি সেটা আমি জানি। অভাগী যে ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বাবা আমাকে মা বাবা দুজনেরই ভালোবাসা দিয়েছে। আর আমার বাবা আমার জন্য সবকিছু করতে পারে। আর আমার মনে হয় যে দিদির মাও যা করেছে দিদির জন্য করেছে। শোনো না উকিল বাবু, বলছি পুলিশ ডেকো না, ছেড়ে দাও। আমি ওইভাবে যেভাবে ছেলে কাটিয়েছি, আমি চাই না যে কারো মা এইভাবে ছেলে কাটা। আমি সত্যি এরকম চাই না। পুলিশ ডেকো না, ছেড়ে দাও। আইনের চোখ দিয়ে দেখলে এটা হয়তো সম্ভব নয়, কিন্তু মিসেস রায়, আপনি যেভাবে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখলেন, সবাই যদি এইভাবে একইভাবে দেখতো, তাহলে হয়তো সাধারণ মানুষের তো সমস্যা হতো না, তাদের কোর্টে গিয়ে দিনের পর দিন হত্যে দিয়ে পড়ে থাকতে হতো না। সত্যি স্যালুট আপনাকে। পলাশ, আই এম ভেরি সরি। নোলক যেভাবে গোটা পৃথিবীকে দেখছে আমি সেভাবে দেখতে পাচ্ছি না। আই এম সরি। আমার কাছে এই লড়াইটা মোরালিটি ভার্সেস ইমোরালিটি, দ্যাটস অল। আইন জিতুক, এটাই আমি চাই। উকিল বাবু, আমার কি ক্ষমা করার কোনো অধিকার নেই? হ্যাঁ, আর উকিল বাবু শোনো না, বলছিলাম যে আমি এইভাবে কারো মাকে শাস্তি দিলে আমি সত্যি শান্তিতে থাকতে পারবো না। দেখো, তুমি তো
কত কিছু জানো, কত কিছু বোঝো, ওনার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। উনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এসব করেছেন। যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। দয়া করে তুমি পুলিশ ডেকো না, ছেড়ে দাও। সত্যি নলক রানী, তোমার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে। ইনফ্যাক্ট আমাদের মনে হয় প্রত্যেকের শেখা উচিত তোমার কাছ থেকে, যে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। আজ সত্যি তোমার মিষ্টি দিদির না তোমার উপর অনেক 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 গর্ব হচ্ছে। লোক, এরা তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছিল তুমি বুঝতে পারছো? তারপরে তুমি এদেরকে ক্ষমা করে দিতে বলছো? দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি তো ওনাকে অনেকক্ষণ আগে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিলে মন হালকা হয়ে যায় গো। তুমিও ভুলে যাও। আমার জন্য অরিন্দমের কাছে এভাবে দরবার করো না। আমি সত্যি অপরাধী, আমি দোষ করেছি। আমার অপরাধের শাস্তি হওয়া দরকার। আর তোমরা কিছু বলো না। সব ব্যাপারে জেদ, সব ব্যাপারে জেদ। সবাই নিজের ভালো বোঝে, এ বুঝবে না। তার জন্য কষ্ট পেল, জেল খাটলো। কি তাকে বাঁচাবো? পুলিশের ফোনটা পর্যন্ত। কি চাই এখানে? কি চাই? উকিল বাবু, একটু ঠান্ডা হও, একটু বড় করে নিঃশ্বাস নাও। হ্যাঁ, শোনো না উকিল বাবু, দেখো, কাউকে শোধরাতে হলে ওই জেলখানার অন্ধকারে রেখে শোধরানো সম্ভব নয়। তাই কিভাবে শোধরাতে হয় তাকে? কিভাবে হয়? তাকে শোধরাতে হলে সবার মাঝখানে রেখে শোধরাতে হবে। সে জ্ঞান দেবে না তো, পাকা পাকা কথা। দেখো, আমার বাবাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে এত তাড়াতাড়ি তোমার সঙ্গে কেন বিয়ে দিল, আমার বাবা কি বলেছিল জানো? বলেছিল, তুই আজ বুঝবি না, পরে ঠিক বুঝতে পেরে যাবি। ঠিক ঠিক একইভাবে হয়তো আমরা উকিল দিদির মাকে বুঝতে পারছি না। উকিল দিদির মায়ের মনের দুঃখ, মনের কষ্টটা ঠিক আমরা ধরতে পারছি না। শুধুমাত্র উকিল দিদির মায়ের ওই অপরাধটুকুই দেখতে পাচ্ছি। দেখো, আমার মা নেই, আমি জানি মা না থাকার কষ্টটা কি। আর আমি চাই না আমাদের জন্য উকিল দিদির মার থেকে দূরে চলে যাক। একদমই চাই না আমি সেটা। আর আমি অনুষ্ঠানটাতে রাজি হয়েছিলাম যাতে সবাই খুশি হয়। আমি শান্তি চাই উকিল বাবু। এবার এই বিয়েটা যেই পরিস্থিতিতেই হোক না কেন, অনেকের মনে অনেক কষ্ট দিয়েছে। উকিল দিদির মায়ের মনেও ঠিক একইভাবে অনেক কষ্ট দিয়েছে গো। আমরা কি একটিবারের জন্য উকিল দিদির মাকে অপরাধী হিসাবে না দেখে মা হিসাবে দেখতে পারি না? ঠিক আছে, তুমি যাও। যাবো আমি? বললাম তো যেতে। তুমি পুলিশ ডাকবে না তো? আচ্ছা, পুলিশে ডাকবো না, ঠিক আছে? খুশি? তোমার আর কোনো ভয় নেই গো? উকিলবাবু পুলিশকে ফোন করবেন না? সত্যি এটার জন্য আমরা আজকে বেঁচে গেলাম। এত আনন্দ করো না, সব প্ল্যান ভেস্তে যেতে পারে। আমি আজ এখানে বসতে আসিনি, আমি এসেছি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে। এসব কি বলছো বাবা? আর এখানে থাকতে হবে না, চল আমার সঙ্গে। এই শহরের লোকটা তোকে বুঝবে না রে মা।